বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে কোনো গাণিতিক কোনো নেই, টার্ম নেই, সবগুলাই আসলে তাত্ত্বিক। সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি। এই বিষয়টি আমি আমার শিক্ষকতা জীবনের 30 বছরের অভিজ্ঞতার আলোকে বলতেছি। ছাত্রছাত্রীরা খুব বেশি বোরিং ফিল করে এই তথ্যটা নিয়ে, সাবজেক্টটা নিয়ে। অর্থাৎ তাদের কাছে কঠিন নয়, মনে হয় যে এটা পড়তে বিরক্তিকর লাগে। আর বিরক্তিকর লাগার একমাত্র কারণ হচ্ছে যে এত তথ্য, যে তথ্যগুলো জানাটা আসলে ছাত্রদের কাছে খুব কষ্টকর মনে হয়। তো আমি বিভিন্ন মেন বই ঘেঁটে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, ইনশাল্লাহ এই তথ্যগুলোর বাইরে এমসিকিউ আর আসার সম্ভাবনা নেই। তো আপনারা যদি এই তথ্যগুলো জেনে এমসিকিউগুলো সলিউশন করেন, তাহলে অবশ্যই দেখবেন বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সব প্রশ্নের উত্তর আপনারা অনায়াসে ইনশাল্লাহ আয়ত্ত করতে পারতেছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আপনাদের বায়োলজি প্রথম পত্রের অধ্যায় 8 টিস্যু ও টিস্যুতন্ত্র, এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য যে তথ্যগুলো আমি আমার নোটের মধ্যে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করে নিজ হাতে লিখে নেবেন, অথবা আপনারা এগুলা যে কোনো অবস্থায় আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপরে আপনারা এমসিকিউ সলিউশনে যাবেন। তো অধ্যায় 8-এ টিস্যু এবং টিস্যুতন্ত্রের মধ্যে মাত্র 2টা টাইপের এমসিকিউ আমি নিয়ে এসেছি। 2টা টাইপ যদি ভালোভাবে আয়ত্ত করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনায়াসে সবগুলোর আনসার করতে পারবেন। প্রথম টাইপের মধ্যে বাজক টিস্যু সম্পর্কিত। একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে বিয়োজিত কোষসমূহকে বলা হয় বাজক টিস্যু। অপর নাম হচ্ছে মেরিস্টেম। 2 নম্বর তথ্যটি হচ্ছে প্রাথমিক বাজক টিস্যু সৃষ্টি হয় মেরিস্টেম হতে, আর কোষগুলো এক তলে বিভাজিত হয় বলে একে রিব বলে, যা তরুণ মূলে দেখা যায়। সরু কাণ্ড ক্রমে মোটা হয় পার্শ্বীয় বাজক টিস্যুর ফলে, যা উদ্ভিদের বেজ বৃদ্ধি করে। 5 নম্বর তথ্যটি হচ্ছে পাতা প্লেট বাজক টিস্যু দ্বারা তৈরি। মাছ বাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। উৎপত্তি অনুসারে বাজক টিস্যু 3 প্রকার। স্থায়ী টিস্যু বিভাজিত হয়ে সেকেন্ডারি বাজক টিস্যু তৈরি হয় বা ঘটে থাকে। তারপরে তথ্যটি হচ্ছে উদ্ভিদের কর্টেক্সে পাওয়া যায় গ্রাউন্ড মেরিস্টেম এক শব্দ। 10 নম্বর তথ্যটি হচ্ছে জটিল টিস্যু হলো জাইলেম ও ফ্লোয়েম। তারপরে 11 নম্বর প্রোটোডার্ম বাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে। 12 নম্বর তথ্যটি হচ্ছে পাটের আঁশ সেকেন্ডারি ফ্লুয়েম টিস্যু। 13 নম্বর কাজ অনুসারে বাজক টিস্যু হলো গ্রাউন্ড মেরিস্টেম ও প্লেট মেরিস্টেম, এই 2টা। 14 নম্বর হচ্ছে মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় গৌণ ও অস্থায়ী বাজক টিস্যুর জন্য। তারপরে বাজক টিস্যুর বৈশিষ্ট্য: কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, খাদ্য তৈরি করে, কোষীয় বিপাক হার বেশি হয়, কোষগুলো জীবিত, তারপরে সমবেশীয় এবং অপেক্ষাকৃত ছোট আকারের হয়ে থাকে। 16 নম্বর তথ্যটি হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যুর বিস্তৃতি ইন্টারকেসিকুলার ক্যাম্বিয়ামে হয়ে থাকে। 2 নম্বর ভাস্কুলার ক্যাম্বিয়ামে হয়ে থাকে। 3 নম্বর কোর ক্যাম্বিয়ামে হয়ে থাকে। টিস্যুর বিস্তৃতিটা 3টা। এরপরে 17 নম্বর তথ্যটি হচ্ছে মাছ বাজক টিস্যু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতায় বিভাজিত হয়। উদাহরণ হচ্ছে বর্ধনশীল, ভ্রূণ, রেণুস্থলী, তারপরে শস্য ইত্যাদি। 18 নম্বর তথ্যটি হচ্ছে বিভাজন তল অনুসারে বাজক টিস্যু হলো প্লেট মেরিস্টেম ও মাস মেরিস্টেম। 19 নম্বর প্রোটোডার্মের কাজ হলো এপিব্রেমা সৃষ্টি করা, তারপরে এপিডার্মিস গঠন করা, এটা এপি হবে, এপিডার্মিস গঠন করা, তারপরে প্রাইমারি টিস্যু
পাতলা কোষপ্রাচীর, বৃহৎ নিউক্লিয়াস থাকে, কিন্তু ভ্যাকুওল অনুপস্থিত থাকে। তো এই ছিল আপনার প্রথম টাইপের বাজক টিস্যু সম্পর্কিত তথ্য। এখন আমরা দেখব টাইপ 2 এর মধ্যে টিস্যুতন্ত্রের, এটা এপিডার্মিস সংক্রান্ত। এখানের মধ্যে 10টা তথ্য নিয়ে এসেছি। এই 10টা তথ্য একটু মনোযোগ সহকারে পড়তে হবে, এখান থেকে প্রায় সময় পরীক্ষার প্রশ্ন থেকে থাকে। তো এখানের প্রথম তথ্যটি হচ্ছে, একই ধরনের কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে গঠিত হয় টিস্যুতন্ত্র। অর্থাৎ কাজ একই, কিন্তু টিস্যু হবে একাধিক, সবগুলার কাজ একই হবে, এগুলাকে বলা হয় টিস্যুতন্ত্র। 2 নম্বর, যে টিস্যুতন্ত্র উদ্ভিদঙ্গের বাহিরা বরণ সৃষ্টি করে তাকে বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। 3 নম্বর হচ্ছে, পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। এখানে একটু ভালোভাবে স্মরণ রাখবেন, পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে এপিডার্মিসে। এপিডার্মিসের বহিস্তরে জমা হয় কিউটিন, এটা হবে কিউটিন। আচ্ছা, এরপরে তথ্যটি হচ্ছে, মূলের বহিরাবরণ এপিব্লেমা, তারপরে এপিব্লেমার কাজ খনিজ লবণ শোষণ। 5 নম্বর, উদ্ভিদের দেহত্বক সৃষ্টিকারী টিস্যুকে বলে প্রোটোজোম। 6 নম্বর হচ্ছে, হাইডাতুডের প্যারেনকাইমা টিস্যুর নাম এপিথেস এবং হাইডাতুডের অপর নাম হচ্ছে পানিরন্ধ্র। কচুতে হাইডাতুড বিদ্যমান, আর এপিথেম পানি নির্মোচন অঙ্গের অংশ। 7 নম্বর, পানিরন্ধ্র থাকে ঘাস, টমেটো এবং কচুতে। 8 নম্বর তথ্যটি হচ্ছে, এপিডার্মাল টিস্যুতন্ত্রে প্রাথমিক উদ্ভিদ দেহে শুধু এপিডার্মিস থাকে। 2 নম্বর হচ্ছে, গৌণ উদ্ভিদ দেহে এপিডার্মিস ও পেরিডার্মিস থাকে। 9 নম্বর তথ্যটি হচ্ছে, হাইডাতুডের অভ্যন্তরে গৌণ সাইটোপ্লাজম ও পাতলা প্রাচীর থাকে। হাইপোডুথ ও এপিডার্মিস টিস্যুর একটা অংশ। লাস্ট অ্যান্ড ফাইনাল তথ্যটি হচ্ছে, হাইডাতুড হতে তরল আকারে পানি নির্গত হওয়াই হচ্ছে গাটেশন। অতিরিক্ত আর্দ্রতায় হাইডাতুডের মাধ্যমে পানি নির্গত হয়ে থাকে। তো এই ছিল আপনাদের 8ম অধ্যায়ের টিস্যু এবং টিস্যুতন্ত্রের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই তথ্যগুলো জানার পরে ইনশাল্লাহ আপনারা এমসিকিউ সলিউশন করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।